নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। ভারতের বিরুদ্ধে টেস্টের জন্য নয়া দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই নাকি আর 22 গজে দেখা যাবে না ব্রেথওয়েটকে। দল থেকে নাকি বাদ দেওয়া হয়েছে। রোস্টন সেজের নেতৃত্বে 15 জনের দল বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকেরা। ভারতের পিচের সাথে মানানসই করে নেওয়া হচ্ছে বাঁহাতি এই সকল স্পিনারদের। এর ফলেই নাকি দল থেকে বাদ পড়েছে শতাধিক টেস্ট খেলা প্রাক্তন অধিনায়ক ক্রেস ব্রেথওয়েট। ভারত ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে শুরু হবে 2রা অক্টোবর, দ্বিতীয় টেস্ট 10 অক্টোবর থেকে। দুই টেস্টের এই সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করলে ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্ট দলে ফেরানো হয়েছে দুই ব্যাটার তেজনারায়ণ চন্দ্রপল এবং অ্যালিক অ্যান্থনাসকে। আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের ওপরে ওঠা স্পর্শে এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার রশিদ খানের বিরুদ্ধে লিটন দাসেরা জিতলেন 8 রানে। প্রথম ব্যাট করে বাংলাদেশ 5 উইকেটে 154 রান করে। জবাবে আফগানিস্তানের ইনিংস শেষ হয় 146 রানে। আশা যদিও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। লিটনদের এখন তাকিয়ে থাকতে হবে আগামী বৃহস্পতিবারে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে। প্রথম দিকে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লিটন দাস। শুরুর দিকে দারুণ ফর্মে থাকেন দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান। প্রথম উইকেটের জুটিতে ওঠে 63 রান। সাইফ করেন 28 বলে 30 রান। তানজিদের ব্যাট থেকে এসেছে 31 বলে 52 রান। তিনি 4টি এবং 3টি ছক্কা মেরেছেন। শেষের দিকে কিছু রান যোগ করেন জাকের আলী। এর জন্য 155 রান লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে আফগানিস্তান। ম্যাচ শেষ পর্যন্ত 20 ওভারে 146 রানে শেষ হয় তাদের ইনিংস। টান টান উত্তেজনা থাকলেও তা আফগানিস্তানকে জয় এনে দিতে পারেনি। গ্রুপের শেষে ম্যাচে শ্রীলঙ্কা জিততে তাদের সঙ্গে বাংলাদেশ সুপার ফোরে উঠবে। বিদায় নেবে আফগানিস্তান। একসময় তিনি ছিলেন ফ্রান্সের একমাত্র কিংবদন্তি। বার্সেলোনার মতো ক্লাবের ডিফেন্সে ভরসা দিয়েছিলেন। ফ্রান্সের হয়ে জিতেছিলেন বিশ্বকাপও। এবার সেই স্যামুয়েল উমতিতি বিদায় নিলেন মাঠ থেকে। মাত্র 31 বছর বয়সে মাঠকে বিদায় জানালেন তিনি। মাত্র 13 বছর তিনি মাঠে দাপিয়েছিলেন। কিন্তু হঠাৎ কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? তিনি জানিয়েছেন নিজের শারীরিক সমস্যার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি জানান তিনি সবসময় নিজের সেরাটা দিয়েছেন। এইবার নিজের জন্য তিনি সময় দেবেন। এই জন্য তার কোনো অনুতাপ নেই। কিন্তু তিনি চিরকৃতজ্ঞ থাকবেন সমস্ত কোচ ও তার অনুগামীদের ওপর। পেশাদার ফুটবলে উমতিতির যাত্রা শুরু হয় ফরাসি ক্লাব লিওর জুনিয়র দল থেকে। 2012 সালে অভিষেক ঘটে সিনিয়র দলে। 5 মরশুম কাটান সেখানে। খেলেন 131টি ম্যাচ। এই ক্লাবে খেলেই পরিচিত হন ইউরোপিয়ান ফুটবল। নজরে পড়েন বড় ক্লাবগুলির। 2016 সালে তাকে নেয় বার্সেলোনা। অবশেষে 2022 সালে 7 মরশুম কাটিয়ে বার্সেলোনা থেকে লোনে যোগ দেন ফরাসি ক্লাব লেসেতে। সেখানে থেকে 1 মরশুম কাটিয়ে 2023 সালে যোগ দেন লিলেতে। সেখানে 2 মরশুম কাটালেও সেভাবে সুযোগ পাননি দলে। ব্রাত্য হয়ে পড়েছিলেন নিজের জাতীয় দলেও। তাই এবার অবসরের দিকে পা বাড়ালেন তিনি। মরশুমের প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নজর কাড়া ফলাফল করলেন এমবাপে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ফরাসি ক্লাব মার্সেইয়ের বিরুদ্ধে 2-1 গোলে জয় পেল 10 জনের রিয়াল মাদ্রিদ। যদিও প্রথম দিকে রেফারির লাল কার্ডের জন্য সরে যেতে হয় লাল দানি কারমিহালকে, তবে কিন্তু শেষমেশ জয় পেতে সমস্যা হয়নি তাদের। জোড়া গোল করেন তিনি। বেনফিকাকে 3-2 গোলে পরাস্ত করেন তারা। অন্য ম্যাচেও জয় পেলেও টোটেনহ্যামও। মার্সেইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ একাদশের আগুন চমকে দেন কোচ জবি আলসনো। জুড বোলিংয়ের হ্যামেও বদলে প্রথম একাদশে খেলতে নামেন ফ্রাঙ্কো মাস্তানোতো। কিন্তু খেলার গতির বিরুদ্ধে গোল করে এগিয়ে যান মার্সেই। 22 মিনিটে গোল করেন টমথি উইয়া। তবে সমতা ফেরাতে বেশি সময় নেননি রিয়াল। পুরনো ফর্মে ফিরে আসেন তারা। খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়ায় রিয়াল। ভিনিসিয়াস, ব্রাহিম দিয়াজদের নামান আসলে লত্তি। তবে মার্সেই ছেড়ে কথা বলেননি। কিন্তু ভালো কয়েকটি সেভ করে দলের মান বাঁচান থিউবা কুর্তোয়া। তবে খেলার নাটকীয় মোড় আসে 72 মিনিটে। শেষমেশ পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। জয়ের মুকুট ছিনিয়ে নেন তিনি।
প্রথম মহিলা দাবাড়ু হিসেবে এবার নজির গড়লেন বৈশালী রমেশবাবু। বিশ্ব দাবা ইতিহাসে গুকেশের পর এই খেতাব তিনিই জয় করলেন, কিন্তু মহিলা দলের হয়ে তিনিই প্রথম। শেষ ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন তান ঝোইংয়ের সঙ্গে ড্র করার সুবাদে সেরা হলেন এই ভারতীয় দাবাড়ু। উজবেকিস্তানের সমরখণ্ডে হওয়া প্রতিযোগিতায় 11 রাউন্ডে 8 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বৈশালী। এই জয়ের ফলে ক্যান্ডিডেটস প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে ফেলেন তিনি। বৈশালীকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশির আমেজ ভারতীয় দাবা মহলে। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।